সো গাইস আজকে আমি আর মোহনা মিলে গেছিলাম অনেক শপিং করতে। চলো গাইস তোমাদের প্রথম থেকে বলি। সো গাইস যেমন তোমরা জানো আমি হচ্ছে রাহুল, আর আমার পাশে শুটকি মেয়েটা দেখছো ওটা হচ্ছে আমার বউ মোহনা। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভয়েস ওভার দিয়ে কাপাল মিনি ব্লগে। সো আজকাল আমি আর মোহনা চলে গেছিলাম আমাদের মাঝদিয়া শিবনিবাসে বাবা মহাদেবের দর্শন করার জন্য। বাট গাইস আমরা জানতাম না যে শিবনিবাসে রোববারের দিনকার মন্দির বন্ধ থাকে। সে গাইস যাই হোক, শ্রাবণ মাস তো পড়ে গেছে, জল ঢালতে তো নিশ্চয়ই আসবো, তখন গাইস দর্শন করে নেবো। আর তোমরা প্লিজ কমেন্টে বলতে ভুলো না যে তোমরা শ্রাবণ মাসের কোন সোমবারে শিবনিবাসে জল ঢালতে আসবে। আর গাইস আমরা ভিডিও শুট করছিলাম, তার মধ্যে একটা বয়স্ক দাদু মোহনার কাছ থেকে টাকা চাইছিল। সো তারপর মোহনা তার পাশ থেকে 10 টাকা বের করে সেই বৃদ্ধ মানুষটাকে দিয়ে দিল। আর গাইস আমি তোমাদেরকে প্রমিস করছি এই ভিডিওতে যদি 20,000 লাইক আসে তাহলে আমি এই বৃদ্ধ মানুষটাকে একটা গেঞ্জি গিফট করবো। সো মন্দিরের বাড়ি অনেকক্ষণ টাইম করার পরে আমি আর মোহনা চলে গেলাম মন্দিরের ঠিক পিছনে একটা পার্কে। আর গাইস পার্কটার নাম হলো কৈলাস পার্ক। সো আমরা পার্কে ঢোকার পর আমরা চলে যাই টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। টিকিট না কাটলে তো গাইস পার্কে কোনো এন্ট্রি নেই। বাট গাইস আমার টিকিট কাউন্টারে এসে দেখি টিকিট কাউন্টারে কোনো লোকই নেই। তার মধ্যে গাইস মোহনা বলছিল টিকিট কাটতে হবে না, চলো আমরা পার্কের মধ্যে ঢুকে যাই। সো গাইস আমরা আসছিলাম টিকিট কাটতে, বাট গাইস টিকিট কাউন্টারে কোনো লোক নেই। আর গাইস দেখো মোহনা কি বলছে, টিকিট কাটতে হবে না, ওইটা একটা নিয়ে চলে যায়, তাহলে টিকিটের টাকাটা বেঁচে যাবে। কিন্তু নেই তো, আসছে বন্ধ করবো। সেই গাইস যাই হোক আমরা পার্কের ভিতরে টিকিট কেটেই ঢুকেছি। আর গাইস দেখো পার্কে ঢোকার পর ম্যাডামের ডান্স স্টার্ট হয়ে গেছে। আর গাইস পার্কে আসার পর মোহনা পেয়ে গেছিল দুটো বন্ধুকে, একটা হচ্ছে গাইস চুটকি, একটা হচ্ছে ভীম। আর গাইস মনে তো হচ্ছিল যে ভীমই হচ্ছে ওর বয়ফ্রেন্ড, আমি ওর কেউই না। তো পার্কে এসে অনেক এনজয় করার পরে মোহনা পেয়ে গেছিল অনেক খিদে। তো আমরা পার্ক থেকে বেরিয়ে আমরা চলে যাই মাঝদিয়ার দিকে একটু খাওয়া দাওয়া করার জন্য। আর গাইস রাস্তায় ম্যাডাম বায়না করছিল যে খিদে পেয়েছে বলে ওকে রাস্তায় চকলেট খাওয়াতে হবে, আর সেটা আমি খাওয়াইনি বলে ম্যাডামের অনেক রাগ হয়েছে। তো রাগ ভাঙানোর জন্য আমি সবার ফার্স্ট নিয়ে চলে আসলাম মঞ্জেনিস। আর গাইস তোমাদের মঞ্জেনিসে গিয়ে তো মোহনা গেটই খুলতে পারছিল না। তো অনেক কষ্ট করার পর তো গেটটা গাইস আমিই খুলে দিলাম। ভিতরে আসার পর মোহনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোনটা খাবে। মোহনা বলে চকলেট পেস্ট্রি খাবে, আর কিছু খাবে না। বাট গাইস আমারও তো পেছনে অনেকটাই খিদে, আমার তো গাইস পেস্ট্রি খেয়ে পেট ভরবে না। সেই জন্য আমরা আবার চলে যাই একটা বিরিয়ানির দোকানে একটু বিরিয়ানি খাওয়ার জন্য। সো বিরিয়ানির দোকানে এসে আমরা এক প্লেট বিরিয়ানি নিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দিই। সো গাইস অন্যদের ক্ষেত্রে কি হয় যে গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডদের খাইয়ে দেয়, বাট গাইস আমার ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টো, আমাকে বরং এই ম্যাডামকে খাইয়ে দিতে হয়। আর তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোন প্রিয় মানুষরা তোমাকে খাইয়ে দেয়। আর জানি কমেন্টে অনেকে এটাও লিখবে যে আমাদের প্রিয় মানুষ নেই, খাইয়ে খেয়ে দেবে। সে গাইস যাই হোক, তারপরে আমি আর মোহনা খাওয়া দাওয়া করে চলে যাই একটা মলে। তো গাইস মলে যাওয়ার পরে তো মোহনা বলছে যে আমার কিছু পছন্দ হচ্ছে না, তোর কিছু পছন্দ হলে বল, সেটা আমি কিনে দিচ্ছি। তো যেমন বলা সেমন কাজ, আমি অনেক জামা প্যান্টটাকে স্টার্ট করে দিই, কিনে দেবে আমার বউ। আর গাইস আমাদের এই টি শার্টটা খুব পছন্দ হয়েছিল, সেই জন্য গাইস আমরা ফার্স্টে এই টি শার্টটাই দেখি। তো গাইস যাই হোক আজকের মতন এই ঠিকানায় রইলো। তোমরা যদি এমন কাপল মিনি ব্লগ দেখতে ভালোবাসো তাহলে আমাকে ফলো, সাবস্ক্রাইব, লাইক করতে পারো। আজকের জন্য গাইস টাটা।